দেহ গঠনে প্রোটিনের ভূমিকা বিস্তারিত জানুন। আজ আমরা আলোচনা করব একটি অতি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান নিয়ে, প্রোটিন, এবং এটি আমাদের দেহ গঠনে কিভাবে কাজ করে সে বিষয়টি বিস্তারিতভাবে জানব। আপনি কি জানেন, আমাদের শরীরের প্রায় প্রতিটি কোষে প্রোটিন আছে? চুল, ত্বক, পেশি, হাড় সবকিছুর সঙ্গে জড়িত এই একটাই উপাদান। চলুন তাহলে শুরু করি, প্রোটিন কিভাবে আমাদের দেহ গঠনে সাহায্য করে। সেগমেন্ট ১, প্রোটিন কি? প্রোটিন হল একটি ম্যাক্রোনিউট্রিয়েন্ট, অর্থাৎ এটি এমন একটি পুষ্টি উপাদান যা আমাদের শরীরকে শক্তি ও কাঠামো দুটোই দেয়। প্রোটিন তৈরি হয় ছোট ছোট ইউনিট দিয়ে, যেগুলোকে বলে অ্যামিনো অ্যাসিড, এমিনো অ্যাসিডস। মোট ২০ ধরনের অ্যামিনো অ্যাসিড আছে, তার মধ্যে ৯টি আমাদের শরীর নিজে তৈরি করতে পারে না, এগুলোকে বলে আবশ্যকীয় অ্যামিনো অ্যাসিড। এই ৯টি অ্যামিনো অ্যাসিড খাবার থেকেই নিতে হয়, তাই প্রোটিন গ্রহণ না করলে শরীর ঠিকভাবে গঠন হতে পারে না। সেগমেন্ট ২, দেহ গঠনে প্রোটিন কিভাবে কাজ করে। প্রোটিনের ভূমিকা দেহ গঠনে এতটাই গভীর যে প্রতিটি কোষের পুনর্গঠন, বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণে এটি কাজ করে। প্রোটিনের মূল কাজগুলো হল কোষ গঠন, শরীরের কোষ তৈরিতে এবং পুরনো কোষ মেরামতে কাজ করে। পেশি গঠন, পেশি শক্তিশালী ও সুগঠিত রাখতে সহায়তা করে। এনজাইম ও হরমোন তৈরিতে, হজম, বিপাক ও হরমোন ব্যালেন্সে সাহায্য করে। ইমিউন সিস্টেম, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। চুল, নখ, ত্বক গঠন, এগুলো মূলত কেরাটিন নামক এক ধরনের প্রোটিন দিয়ে তৈরি। অর্থাৎ প্রোটিন শুধু বডি বিল্ডিং নয়, বরং আমাদের শরীরের অস্তিত্ব বজায় রাখতেও অপরিহার্য। সেগমেন্ট ৩, কোনো খাবারে প্রোটিন পাওয়া যায়। প্রোটিন ২ ধরনের উৎস থেকে পাওয়া যায়। প্রাণীজ উৎস, সম্পূর্ণ প্রোটিন, ডিম, দুধ ও ছানা, মাছ, মুরগির মাংস, গরু ছাগলের মাংস, কলিজা। এই উৎসগুলোতে সমস্ত প্রয়োজনীয় অ্যামিনো অ্যাসিড থাকে, তাই এগুলোকে বলে সম্পূর্ণ প্রোটিন। উদ্ভিজ্জ উৎস, আংশিক প্রোটিন, ডাল, মসুর, মুগ, ছোলা, সয়াবিন, বাদাম, চানা, ওটস, গম, কচুরলতি, পুঁইশাক। উদ্ভিজ্জ উৎসে সবসময় সব অ্যামিনো অ্যাসিড থাকে না, তাই এগুলোকে বলা হয় আংশিক প্রোটিন, তবে মিলিয়ে খেলে প্রোটিন পূর্ণ হয়। যেমন ডাল, ভাত। সেগমেন্ট ৪, কার শরীর গঠনে কতটুকু প্রোটিন দরকার। প্রোটিনের চাহিদা নির্ভর করে বয়স, ওজন এবং শারীরিক কাজের ওপর। সাধারণ নিয়ম, প্রতি কেজি ওজনের জন্য ০.৮ গ্রাম প্রোটিন। উদাহরণ, ৬০ কেজি ওজনের একজন মানুষের দৈনিক দরকার ৪৮ গ্রাম প্রোটিন। শিশু কিশোর, শরীরের বৃদ্ধি হওয়ায় বেশি দরকার। গর্ভবতী ও স্তন্যদানকারী নারী, নবজাতকের গঠনের জন্য প্রয়োজন বেশি। ক্রীড়াবিদ ও বডি বিল্ডার, পেশি গঠনের জন্য বেশি প্রোটিন প্রয়োজন। বয়স্ক ব্যক্তি, বয়সজনিত পেশি ক্ষয় রোধে প্রোটিন দরকার হয়, তাই একজনের প্রোটিন চাহিদা আরেকজনের থেকে আলাদা হতে পারে। সেগমেন্ট ৫, অতিরিক্ত প্রোটিনের সমস্যা। যে কোনো ভালো জিনিসেরই অতিরিক্ত খারাপ হতে পারে। অতিরিক্ত প্রোটিন খেলেও হতে পারে কিছু সমস্যা। কিডনির ওপর চাপ পড়ে, শরীরে ইউরিক অ্যাসিড জমে গেটে বাত হতে পারে। হজমে সমস্যা, অনেক প্রোটিন সাপ্লিমেন্টে অতিরিক্ত ক্যালোরি থাকে, ফলে ওজন বাড়তে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া বেশি প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়া উচিত নয়। সেগমেন্ট ৬, বাস্তব উদাহরণ ও টিপস। চলুন একটা বাস্তব উদাহরণ দিই। একজন জিমে যাওয়া যুবক প্রতিদিন শরীরচর্চা করে। সে যদি সঠিক পরিমাণ প্রোটিন না খায়, তাহলে তার পেশি ভেঙে যাবে বা শক্তি পাবে না। তাই তার প্রতিদিন হয়তো ৭০-৮০ গ্রাম প্রোটিন দরকার। সেটা সে নিতে পারে। সকালে ২টা ডিম, দুপুরে ১ টুকরো মাছ বা মাংস, বিকেলে ১ গ্লাস ছানার শরবত, রাতে ১ বাটি ডাল। এভাবে সহজেই প্রোটিন পূরণ করা যায়। টিপস, প্রতিটি মিলেই কিছু প্রোটিন রাখুন। ডাল, ভাত বা রুটি, ডাল কম্বিনেশন তৈরি করুন। সয়াবিন, ছানা ও বাদাম স্ন্যাক্স হিসেবে খাওয়া যায়। আজ আমরা জানলাম প্রোটিন কি এবং কেন দরকার, দেহ গঠনে প্রোটিন কিভাবে কাজ করে, কোনো খাবারে প্রোটিন আছে, কারা কতটুকু খাবেন, অতিরিক্ত খেলে কি সমস্যা হতে পারে। আপনার শরীরের গঠন, শক্তি আর সুস্থতার পেছনে প্রোটিন নির্বে প্রতিদিন কাজ করছে, তাই সঠিক পরিমাণ প্রোটিন খেয়ে রাখুন নিজের যত্ন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করুন ফোর্থ ফ্রুটস চ্যানেলটিকে। কমেন্টে জানাবেন আপনি কোনো উৎস থেকে প্রোটিন খান এবং আগামীতে কোনো টপিকে ভিডিও চান।